আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ একটি আয়াত। আয়াতুল কুরসির এত ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুরা মিন কুল্লি শাইইন মাকতুবা আও মিন দুকুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে এবং ওই অবস্থায় যদি ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তিটি হলো জান্নাতি। এবার আপনারা ভেবে নেবেন, উপায়টা একটা পাইছি, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ব, পড়ে তো মারা গেলেই তো জান্নাতি। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা এরকম, আয়াতুল কুরসির ভিতরে যে 10টি আয়াত রয়েছে, এই 10টি আয়াত আপনাকে মানতে হবে। আল্লাহর ক্ষমতার বড়াই দেখাতে বারণ করেছেন। সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ। এই 10টি আয়াত মেনে যদি আপনি জীবন যাপন করতে পারেন, তাহলে আয়াতুল কুরসি পড়ে ফরজ সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়লে তবেই মৃত্যুবরণ করলে জান্নাতি। এজন্য আমাদের প্রত্যেক ফরজ সালাতের উপর আয়াতুল কুরসি পড়তে হবে। কিন্তু আমাদের বাংলার জমিনে দুই পাশে দুইটা সালাম ফিরয়ে মুনাজাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা, এরকম করে না? কিন্তু আমার নবীর আমলগুলো যদি আমরা লক্ষ্য করি, আমার নবী প্রত্যেক ফরজ সালাতের পরে কি কি পড়তেন এটা আমরা জেনে নিই। আমার নবী প্রত্যেক ফরজ সালাতের পরে একবার প্রথমে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আয়াতুল কুরসি, একবার পড়তেন সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, আর একবার পড়তেন সূরা ইখলাস। আর প্রত্যেক ফরজ এবং ইশা সালাতের পরে পড়তেন আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আরো পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কিন্তু আমরা কি বাংলার জমিনে এইগুলো পড়ি? মুনাজাতটা দিতে পারলেই বাঁচি। আমি মুনাজাতের বিপক্ষে যাচ্ছি না, আমি দোয়ার বিপক্ষে যাচ্ছি না। আমার নবীর আমল কি অল্প একটু হতে পারে? আমার নবীর একটা সুন্নাত সারা পৃথিবীর সমান, করেন সুবহানাল্লাহ। কত মূল্যবান আমার নবীর একটা সুন্নাত, সারা পৃথিবীর সমান। এজন্য আমরা প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব। সহিহ মুসলিমের 710 নম্বর হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, ওই ব্যক্তি, আমাদের দেশে বোবাজিনে ধরে না, এই বোবাজিন থেকে রক্ষা পেতে হলে প্রতিদিন আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ঘুমান, তাহলে বোবাজিনে আর আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার বাড়ির যত বাসা আছে, আপনার এলাকার পাশে যত বাসা আছে আপনার বাড়ির, আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, তাদের বাড়িতে বোবাজিনে আক্রমণ করতে পারবে না। আয়াতুল কুরসির কত ফজিলত! বিশ্বনবী বলেন, কোরআনের ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ আয়াত থাকে, কোরআনের ভিতরে যদি কোনো গ্রেটেস্ট আয়াত থাকে, সেইটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা অনেক মূল্যবান আয়াত, এর পাওয়ার অনেক। কারণ অন্য সব আয়াতে আল্লাহর ক্ষমতা এক জায়গায়, আল্লাহর সৃষ্টি এক জায়গায়, আল্লাহর বিধিবিধান এক জায়গায়, কিন্তু আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার সকল রাজত্ব, ক্ষমতা, বিধিবিধান সবকিছু একসাথে দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ এই আয়াতুল কুরসিকে অনেক পছন্দ করেন। এই আয়াতুল কুরসিটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। এজন্য সবসময় আয়াতুল কুরসি পড়তে আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ।